আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা 2017-র দ্বিতীয় পত্রের অংশীদারি কারবারের সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে। এ এবং বি একটি অংশীদারি কারবারের দুইজন সমান অংশীদার, অর্থাৎ তারা লাভ যা হবে সমান সমান ভাগ করে নেবে। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 80,000 টাকা ও 70,000 টাকা মূলধন হিসাবে আনয়ন করে কারবার শুরু করেন। চুক্তি শর্ত অনুযায়ী তারা কারবারের থেকে 5% হারে মূলধনের সুদ পাবেন। সারা বছর ধরে তারা প্রত্যেকে কারবার থেকে 2,000 টাকা করে নগদ উত্তোলন করেছে। এছাড়াও এ কারবার থেকে 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছে। নগদ উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে, কিন্তু পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। এ বিকে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে বেতন ছাড়াও বি বার্ষিক মুনাফার বাবদ 20,000 টাকার কম পাবে না। কোনো সমন্বয় সাধন করার পূর্বেই বছর শেষে কারবারের মুনাফা দাঁড়ায় 76,300 টাকা। এরপরে করণীয়তে বলছে এ এবং বি এর উত্তোলনের সুদ নির্ণয় করো, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। দেখি কিভাবে সলিউশন করা হয়, হাউ টু সলিউশন। তবে এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে উদ্দীপকটা অবশ্যই সামনে রাখবেন, রাখে সলিউশনটা দেখলে আপনাদের উপকার বেশি হবে বলে আমার বিশ্বাস। দেখি প্রথমে কতে বলছে উত্তোলনের সুদ নির্ণয়। এখানে এ এর উত্তোলনের সুদ সমান সমান হলো উত্তোলন করছে প্রত্যেক হলো 2,000 টাকা করে, তাহলে এ করছে 2,000 টাকা, এর উপরে 5% সুদ ধরতে বলছে। তবে এখানে উল্লেখও আছে যে পণ্য উত্তোলনের উপর কোনো সুদ হবে না, কিন্তু এখানে উত্তোলন যে করেছে সারা বছর ধরে, কিন্তু কত তারিখে এ কথা না বলার কারণে উত্তোলনের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। কারণ এটা আইন, গড় হার যদি উত্তোলনের কোনো তারিখ উল্লেখ না থাকে, উত্তোলনের কোনো তারিখ উল্লেখ না থাকে, তাহলে গড় হারে 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে বের হলো 100 টাকা। বি এর উত্তোলনের সুদ, বিও 2,000 টাকা উত্তোলন করছে, 10%, এটারও 6 মাসের। কারণ হচ্ছে এখানেও উত্তোলনের কোনো তারিখ উল্লেখ নাই, এই জন্য গড় হারে 6 মাসের সুদ ধার্য করা হলো 100 টাকা। এই ছিল কর উত্তর। এরপরে খতে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করতে। একটা ঘর কাটলাম, এই পাশ ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। তবে লাভ লোকসান আবন্টন হিসাব করতে গেলে সর্বপ্রথমেই ক্রেডিট দিকে যে মুনাফাটা থাকে সেই মুনাফাটা বসায় নেব। তাহলে লাভ লোকসান হিসাব লিখে নেট লাভ বের করাই আছে, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে 76,300 টাকা। এরপরে যেগুলো আয় সেগুলো ক্রেডিট পাশে বসাবো, যেগুলো ব্যয় সেগুলো ডেবিট পাশে বসাবো। তো এখানে উত্তোলনের সুদ উত্তোলন করেছে অংশীদাররা, তাহলে সুদ দেবে অংশীদাররা, পাবে ব্যবসা, তাহলে ব্যবসার এটা একটা আয়। তাহলে উত্তোলনের সুদ আয় হলে পরে ক্রেডিট পাশে বসাবো। উত্তোলনের সুদ এ 100 টাকা, বি 100 টাকা, কতে আমরা বের করেছি, যোগ করে 200 টাকা। তারপরে বলা হয়েছে মূলধনের উপর তারা সুদ পাবে 5% হারে। তাহলে মূলধনের সুদ হলো ব্যবসা দিবে, অংশীদাররা পাবে, তাহলে ব্যবসার জন্য এটা খরচ হলে ডেবিট পাশে। এছাড়াও উল্লেখ আছে এর মূলধন হিসাব পণ্য উত্তোলন করছে, এটা লিখলাম। এরপরে মূলধনের সুদ চলে আসছে, এ হলো দিছিল 80,000 টাকার উপর 5%, এবং বি হলো 70,000 টাকার উপর 3,500 টাকা 5%-এ, তাতে আসে 7,500। আর কোনো সমন্বয় নাই। এবার আমি যোগ বিয়োগ করব। ক্রেডিট পাস বড়, যোগ করলাম 81,500, নিয়ে আসলাম ডেবিট পাশে, বিয়োগ করলাম, বেরোলো 74,000 টাকা। এই 74,000 টাকা বন্টনযোগ্য মুনাফা, এরা এ এবং বি সমান হারে ভাগ পাবে। তাহলে অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ এ বি, অর্ধেক অর্ধেক ভাগ করলে 37,000 আর 37,000। তবে এখানে এ বিকে বলেছিল যে তুমি কমপক্ষে 20,000 টাকা মুনাফা পাবা, কিন্তু এখানে সে 37,000 টাকা পেয়েছে, অতএব এখানে আর কোনো কর্মকাণ্ড নাই। যখন বেশি পাবে তখন সে চুপচাপ নিয়ে যাবে, কিন্তু কম পারলে ছাড়বে না। এই জন্য যেহেতু 20,000-এর উপরে পাইছে, এই জন্য এর কোনো দায়ভার নাই। এবার আমি ক্লোজ করে দিলাম। এই ছিল খর উত্তর। এরপরে চলে যাই গতে বলছে অংশীদারদের মূলধন হিসাব। একটা ঘর কাটলাম, এই পাশ ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। যেহেতু এখানে অংশীদাররা প্রথম কারবার শুরু করেছে, তাহলে নগদ টাকা আনছে,
এটা একটা খতিয়ানের মতোই। এখানে নগদান হিসাব ডেবিট আর অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট। এই জন্য ক্রেডিট মূলধন যেহেতু যাতে ক্রেডিট পাশে বসাবো জানুয়ারি 1 তারিখ নগদান হিসাব, এর ঘরে 80,000, বির ঘরে 70,000। তারপরে ডেবিট পাশে বসাবো হলো উত্তোলনের টাকাটা। যেহেতু তারা ব্যবসার থেকে টাকা উত্তোলন করেছে, তাদের মূলধনের পরিমাণ কমছে, আর মূলধন যেহেতু যাতে ক্রেডিট কমাইতে হলে ডেবিট করতে হয়, এই জন্য ডেবিট পাশে বসাইলাম 2,000। এরপরে আমরা একটা কথা খেয়াল রাখতে হবে যে লাভ লোকসান আবন্টন হিসাব করলে যেগুলো ডেবিট পাশে বসে মূলধনে এসে হয়ে যাবে ক্রেডিট পাশে, আর যেগুলো লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে আছে সেগুলি চলে আসবে ডেবিট পাশে। তো প্রথমে ডেবিট পাশের এন্ট্রিগুলি ক্রেডিট পাশে লিখবো। মূলধনের সুদ আছে, যার টাকা তার ঘরে লিখলাম। এবার মুনাফার অংশ আছে 37,000 লিখলাম। এরপরে আমরা ক্রেডিট পাশেরগুলো আনবো ডেবিট পাশে। তো ক্রেডিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে উত্তোলনের সুদ দুইজনেরটা যার ঘরে তার টাকা লিখলাম। এরপরে পণ্য উত্তোলন আছে এর ঘরে লিখলাম। এরপরে আমি যোগ বিয়োগ করব। ক্রেডিট পাশের যোগফল এর হলো 1,21,000 নিয়ে আসলাম, বিয়োগ করলাম, থাকলো 1,13,900। এবার বির ক্রেডিট পাশ যোগ করলাম 1,10,500 নিয়ে আসলাম ডেবিট পাশে, বিয়োগ করলাম 1,08,400। এইটার নাম হলো ব্যালেন্স সিডি, এবং তারিখটা হবে যে সালের অঙ্ক করতেছি ওই সালের 31শে ডিসেম্বর লিখলাম। এইটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে যায় এই যে সিডিটা পরের বছরের জানুয়ারির 1 তারিখে হয়ে যাবে ব্যালেন্স বিডি, যার টাকা তার ঘরে লিখলাম। এই ছিল আমার গড় উত্তর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।